মানে নারীর প্রতি যে সহিংসতা সেটির মূলে আছে মানে অপসংস্কৃতি এবং মৌলবাদের এক ধরনের প্রভাব। আমি মনে করি যে নারীর প্রতি যেই মানে গণধর্ষণের হুমকি মানে এটি তো শুধু যারা দিচ্ছেন তারাই যে এই ধরনের মানসিকতা ধারণ করেন তা নয়। হ্যাঁ, তাদের আশেপাশে এবং আমাদের আশেপাশে অসংখ্য মানুষ আছেন যারা যারা এই ধরনের মানসিকতা ধারণ করেন। মানে তারা আসলে নারীকে অনিরাপদ করে তোলেন বা নারীকে আসলে ওই চোখে দেখেন। হ্যাঁ, নারীকে শুধুমাত্র মানে নারীকে আলাদা করে ব্যক্তি হিসেবে স্বীকার করতে চান না। তো এটিকে স্বীকার করতে হবে যে আমাদের সমাজের মধ্যে এই ধরনের প্র্যাকটিস, এই ধরনের মানসিকতার মানুষ রয়েছে এবং এবং সেই কারণেই আসলে নারীকে সর্বক্ষেত্রেই এই গণধর্ষণ হোক বা তার প্রতি যে ধরনের সহিংসতা হোক সেগুলো শিকার হতে হচ্ছে। আরো যেটি বলবো যে ধরেন এই শুধুমাত্র এই গণধর্ষণের হুমকি যে মানে মানে হুমকি যে আমার প্রতি ভায়োলেন্স তা নয়। মানে আমার আমার প্রতি আসলে সাইবার বুলিং হচ্ছে। মানে আমার দিকে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে মোরাল পুলিশিং করা হচ্ছে আমার পোশাক নিয়ে, আমার কথা নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে সবাই সবাই এটিকে জাজমেন্ট করছে এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার রাজনৈতিক পরিচয় বা অনেকের রাজনৈতিক পরিচয়টিকে সামনে রেখে আসলে তাদেরকে এই ধর্ষণের হুমকি এবং সেই নারীর প্রতি সহিংসতাটাকে আসলে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করছে। তো আমি বলতে চাই যে নিশ্চয়ই এ ধরনের মানুষ আছে এবং মানে যারা শুধুমাত্র সামনে আসছেন তারা নন, অসংখ্য মানুষ আসলে এই ধরনের মানসিকতা ধারণ করেন এবং রিসেন্টলি আমরা দেখেছি যে নারী নির্যাতনকারী, নিপীড়নকারী বা ইফটিজার তাদেরকে আসলে ফুল দিয়ে বরণ করা হচ্ছে বা মবের থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমি বলবো যে এই সমস্যাগুলির মূল আসলে আরো অনেক গভীরে।